স্মরণকালের ভয়াবহ এক দুর্যোগের মুখোমুখি নেপাল। আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্রমেই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। মৃত্যু উপত্যকায় পরিণত নেপালের তিব্বত সীমান্তবর্তী অঞ্চল। কিন্তু প্রশ্ন উঠেছে, কোনো ধরনের বৃষ্টি ছাড়াই কেন এই প্রাকৃতিক বিপর্যয়? নেপালের সরকারি কর্মকর্তারা বলছেন, দুর্যোগের ঠিক কয়েক মিনিট আগে ওই অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পই এর কারণ, যদিও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, ভূপৃষ্ঠ থেকে ৫,০০০ মিটারের বেশি উচ্চতায় একটি হিমবাহ কয়েকশো মিটার নিচের উপত্যকার তলদেশে আছড়ে পড়ায় সৃষ্টি হয়েছে প্রাণঘাতী এই আকস্মিক বন্যা ও ভূমিধস। মার্কিন কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবসের পাঠানো ছবি বিশ্লেষণ করেই এমন কথা বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। এদিকে প্ল্যানেট ল্যাবসের পাঠানো দুর্যোগের আগে পরে স্যাটেলাইট ছবিগুলো পর্যালোচনা করে রয়টার্স বলছে, ওই অঞ্চলের সবুজ পাহাড়গুলো এখন বাদামি রঙের ধ্বংসস্তূপ ও পলিমাটির নিচে চাপা পড়ে আছে। এ বিষয়ে কানাডার ইউনিভার্সিটি অফ ক্যালগারির সহযোগী অধ্যাপক ও ভূবিজ্ঞানী ড্যান সুগার জানান, স্যাটেলাইট ছবি দেখে মনে হচ্ছে হিমবাহের নিচের অংশ ভেঙে প্রায় ১২০০ মিটার নিচের উপত্যকায় আছড়ে পড়ে। অবশ্য দুর্যোগের একদিন আগেও ওই উপত্যকায় কিছু হিমবাহ বরফে ঢাকা ছিল, যদিও বুধবার সেগুলোর বেশিরভাগই দেখা যায়নি। অর্থাৎ সেখানকার আবহাওয়া সম্ভবত উষ্ণ ছিল বলে ধারণা তার। অবশ্য এমন উষ্ণায়ন ওই এলাকার অবকাঠামোগত নির্মাণ কাজের কারণে হতে পারে বলে উল্লেখ করেন এই ভূবিজ্ঞানী। পাশাপাশি জলবায়ু পরিবর্তন এখানে কোনো ভূমিকা রেখেছে কিনা তা অদূর ভবিষ্যতে জানা যাবে বলে মন্তব্য তার। নেপালের রাসুয়া নামের ক্ষতিগ্রস্ত এলাকায় রয়েছে বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প। এদিকে নেপালে জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নেপাল চীন সীমান্ত ক্রসিং থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর পূর্বে একটি ভূমিধসের কারণে লেনদেন নদীতে হিমবাহ মিশ্রিত বন্যা সৃষ্টি হয়। তবে এই নদীর উজানে এখনও একটি প্রতিবন্ধকতা থাকায় দ্বিতীয় দফায় ফের আকস্মিক বন্যা হতে পারে বলে সতর্কতা বিজ্ঞানীদের। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।